দেখতে যেমন সুন্দর, খেতেও অত সুন্দরই লাগবে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই। এই যে ভেতরটা কত সুন্দর, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম শুধু খোল। এই যে দেখতে যেমন সুন্দর, খেতেও অতটাই সুন্দর হবে। তবে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। দেখতে যেমন সুন্দর, খেতেও অত সুন্দরই লাগবে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই। এই যে ভেতরটা কত সুন্দর, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম শুধু খোল। এই যে দেখতে যেমন সুন্দর, খেতেও অতটাই সুন্দর হবে। নমস্কার বন্ধুরা, মামুনির রান্নাঘর স্পিরিটে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই তো আসছে জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীর স্পেশাল আমি তালের ভাজা পিঠে করে দেখাবো। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, আশা করছি আপনার ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে আমি রেসিপিটা কীভাবে বানাই দেখে নেব। এবার পিঠের ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো দেব, এর পুরো মুখ সমান করে। এগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম, ওই কারণে সুজির মতো লাগছে। ময়দা দেব 1.5 বাটি, 1 বাটি চিনি দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। মিশিয়ে নেব সব কিছু উপকরণ। 1 বাটি তালের নোট দিয়ে দেব। সব কিছু হাতের সাহায্যে মেখে নেব। উষ্ণ গরম জল দিয়ে দেব, হালকা করে দেব। অল্প করে আবারও জলটা দিয়ে দেব। ব্যাটারটা সুন্দর করে মাখাতে হবে। এর ব্যাটারটা সুন্দর যত মাখা হবে, পিঠেগুলো ততটাই সুন্দর হবে। অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব হাত দিয়ে। হাতের কাছে কালো জিরে থাকলে দিতে পারেন। এভাবে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে, যত ফাটাবেন তত ভালো। এইভাবে ফাটিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব রেস্টে। এই যে ব্যাটারটা এইভাবে মোটা হয়ে গেছে, আর একটু জল দিয়ে ভালো করে পাতলানো করে নেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার ভালো করে বানিয়ে নেব। পাতলা একটু ব্যাটারটা বানাতে হবে। পুরি ফুলে আর ময়দা একসঙ্গে ফুলে একদম মোটা হয়ে গেছে। এটাকে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। এদিকে কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে রেখে দেবো। তেলটা গরম হওয়ার জন্য, বেশি দেব না। ব্যাটারটা ঠিক এইভাবে করে নিয়েছি। এই যে ধপধপ একটা ব্যাটার করে নিয়েছি। প্রথমে একটা দিয়ে দেখব। ভালোভাবে ফুলে গেছে, উল্টে দেব। গোলায় পা দে না, গোলা লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। আবারও একটা দিয়ে দেব, উল্টে দেব। আর এইদিকে আমার পিঠেটাও হয়ে গেছে, তুলে নেব। আবারও একটা দিয়ে দেব। একটু করে তেল ছিটিয়ে দিলে অনায়াসে ফুলে যাবে সব। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভালোভাবে ফুলে গেছে। একটা পিঠে কিন্তু আমার একদম ফুলে উঠছে।
এইভাবে ব্যাটার বানালে কিন্তু সম্পূর্ণ পিঠে এইভাবেই ফুলবে। লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। আবারও একটা দিয়ে দেব, উল্টে দেব। আর এইদিকে আমার পিঠেটাও হয়ে গেছে, তুলে নেব। আবারও একটা দিয়ে দেব। একটু করে তেল ছিটিয়ে দিলে অনায়াসে ফুলে যাবে সব। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভালোভাবে ফুলে গেছে। একটা পিঠে কিন্তু আমার একদম ফুলে উঠছে। এইভাবে ব্যাটার বানালে কিন্তু সম্পূর্ণ পিঠে এইভাবেই ফুলবে। ফুলে গেছে। এই পিঠেটা হলে আমার সব পিঠে হয়ে যাবে। এই যে আমার সব পিঠে রেডি হয়ে গেছে। কত সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন বন্ধুরা। দেখতে যেমন সুন্দর, খেতেও অত সুন্দরই লাগবে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। পিঠে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই। এই যে ভেতরটা কত সুন্দর, আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম শুধু খোল। এই যে দেখতে যেমন সুন্দর, খেতেও অতটাই সুন্দর হবে। আমার এই তালের ভাজা পিঠের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।